সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসবিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি এখন এসেছি ফরিদপুর জেলার সালথা উপজেলার মধ্যে এটি বাহিরদিয়া গ্রাম। এখানে একটি রেস্টুরেন্ট হয়েছে, সানরাইজ চাইনিজ রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, অ্যান্ড কফি হাউস। এখানে যে মালিক আছেন তেনার সঙ্গে এখন আমি কথা বলবো। আজকে যে এই রেস্টুরেন্টের যে মালিক আছেন উনি উদ্বোধন করেছেন, তার বন্ধুবান্ধব ছিল, আত্মীয় স্বজন ছিল, এলাকাবাসী ছিল। আমি এই সানরাইজ রেস্টুরেন্ট অ্যান্ড কফি হাউসের যে মালিক আছেন তেনার সঙ্গে এখন একটু কথা বলছি। আপনার নাম বলেন প্লিজ। আমার নাম মোহাম্মদ নাইমুল ইসলাম। নাইমুল ইসলাম, আচ্ছা। আপনারা এখানে গ্রামের মধ্যে যে রেস্টুরেন্ট করলেন, এইটা সম্পর্কে আপনার অনুভূতি বা আপনার মন্তব্য কি একটু বলেন তো। আসলে গ্রামের মধ্যে মানুষ শহরে তো সব কিছুই পায়, সব কিছুই উপভোগ করতে পারে। তো আমিও শহরে ছিলাম, কিন্তু আমার চিন্তা চেতনা একটু গ্রাম নিয়ে ছিল। অর্থাৎ আমার চিন্তা চেতনা হলো যে শহরের মানুষ তো যে কোনো সময় যে কোনো খাবার খেতে পারে, কিন্তু আমার গ্রামের মানুষ সব সময় খেতে পারে না বা কোথাও ওরকম যেতে পারে না। তো তাদেরকে লক্ষ্য রেখে আমি ইনশাল্লাহ গ্রামের মানুষ, সব ধরনের মানুষ যাতে এই ভালো ভালো খাবারের স্বাদ গ্রহণ করতে পারে, তার জন্য এই রেস্টুরেন্টটা করা। আপনি আজকে উদ্বোধন করলেন? উদ্বোধন বলতে দোয়া করা হয়েছে, এবং অর্থাৎ এখান থেকে আমাদের শুরু, আগামীকাল থেকে সেটা। আপনাদের এখানে মেনু কি কি, মানে আইটেম কি কি থাকবে এখানে? এখানে ভাই আইটেমের মধ্যে চাইনিজের যে সমস্ত খাবার আছে বিভিন্ন ধরনের, প্রায় 1 থেকে 10 প্রকারের চাইনিজ আইটেম থাকবে ইনশাল্লাহ। আর থাই স্যুপ থেকে শুরু করে সব ধরনের স্যুপের ব্যবস্থা থাকবে। আর হলো বাংলা আইটেম থাকবে না? জি, বাংলা আইটেম থাকবে না। আর বাংলা আইটেমের মধ্যে যেগুলো আছে আপনার মুগলাই, চিকেন মুগলাই, তারপরে কিমাপুরি, এই ধরনের বাংলা আইটেমও থাকবে ইনশাল্লাহ। সাথে স্পেশাল চা, আর বিশেষ করে স্পেশাল চা এবং কফি, যেটা খেলে আপনারা একবার খেলে ইনশাল্লাহ বারবার আসতে অবশ্যই মনে চাবে। এই ধরনের স্পেশাল চা কফি থাকবে। আপনি আপনার এই রেস্টুরেন্টে মানে আমন্ত্রিত যারা অতিথি থাকবেন, যারা আপনার কাস্টমার থাকবে, তাদের জন্য কিছু বলেন। আমার যারা কাস্টমার আসবে বা হবে, আমি তাদেরকে সঙ্গে সঙ্গে লোকেশনটা একটু বলবেন। কাস্টমার হিসেবে দেখবো না, আমরা আল মুসলিম আখুল মুসলিম, আমরা মুসলমান ভাই। হ্যাঁ, যে আসবে তাদের ইনভাইট করবেন না, দাওয়াত দিবেন না তাদেরকে? অবশ্যই অবশ্যই। আপনি শুধু ফরিদপুরের লোককে দাওয়াত দিলে হবে? আপনার মানে পার্শ্ববর্তী আশেপাশে যারা পাশে থানায় আছে, অন্য জেলায়, আসলে যাদের মন মানসিকতা ঘোরার আছে তারা যেখানেই দেখবে সেখানে ছুটে যাবে, এটা স্বাভাবিক। আপনার লোকেশনটা একটু বলেন। লোকেশন হচ্ছে এটা ফরিদপুর জেলা সালথা থানা, রামগঞ্জ ইউনিয়ন, বাহিরদিয়া গ্রাম। এটা হলো ছোট বাহিরদিয়া গ্রাম। এখানে ফরিদপুর থেকে আসতে গেলে প্রথমে কিভাবে আসবে? ফরিদপুর থেকে যদি শহর থেকে আসে বা আশেপাশ থেকে আসে, কানাইপুর থেকে যে রাস্তাটা আসছে, নকলাটি হয়ে বিভাগ হয়ে আমাদের বাহিরদিয়া। আবার যদি সালথা হয়ে আসতে চায় তাহলে ওদিক দিয়ে ঘুরে সালথা হয়ে আমাদের এই বাহিরদিয়া গ্রামে আসতে পারবে ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ভাই যেটা বলছিলেন, আপনার এখানে যে ফরিদপুর কানাইপুর থেকে আসতে গেলে নকলাহাটি থেকে 3-4 কিলো দূরে বাহিরদিয়া, আবার এদিকে সালথা যে উপজেলা আছে, সালথা থানার পাশে এটি, মানে সালথা থানা একেবারে পাশে না, 5 কিলো দূরে এখান থেকে। আবার এ পাশে মহেন্দ্র বাজার আছে, মহেন্দ্র বাজার থেকে এখান থেকে 3-4 কিলো দূরে। আবার পশ্চিমে আছে বলমারি থানা চিতের বাজার। আপনাদের একটু দেখাই, এই রাস্তাটা মহেন্দ্র বাজারের দিকে গেছে, আবার এই রাস্তাটা সোজা মানে কানাইপুর দিয়ে ফরিদপুর গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্রাম এলাকা, মানে মনোরম পরিবেশ। এখানে পাট পেঁয়াজের উৎপাদন হয় সাধারণত। এখানে অনেক সুন্দর গ্রামে। আমি এই ভাইকে, মানে যে উদ্যোক্তা আছেন, যে মালিক আছেন, তিনাকে ধন্যবাদ জানাচ্ছি গ্রামের মধ্যে এরকম একটা রেস্টুরেন্ট করার জন্য। পাশাপাশি এখানে তার সহপাঠী যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আপনাদেরকে মানে আমন্ত্রণ জানাই এই ভাইয়ের পক্ষ থেকে বা আমার এই চ্যানেলের পক্ষ থেকে। এখানে আপনারা আসবেন, অবশ্যই আসবেন। এখানে এসে যে মনোরম পরিবেশে, ভিতরটা আমি দেখাবো পরের পর্বে, আজকেও একটু দেখাবো। এখানে যে মনোরম পরিবেশে যে আয়োজন থাকবে ফরিদপুর থেকে, আপনাদের যে বয়রা আছে বা যে রান্না যারা, ঢাকা থেকে না? সম্মানিত ভিউয়ার্স, আপনারা শুনতে পেলেন, ঢাকা থেকে আসবেন ওনারা। আর আজকে থেকে শুরু হয়ে গেছে। আর বিশেষ করে আপনার এই গ্রাম এলাকাটা বর্ষাকালে অনেক সুন্দর লাগে। বর্ষাকালের জন্য ভাই আর কি মানে দাওয়াত দিবেন সবাইকে আসার জন্য, নৌকার ব্যবস্থা থাকবে। সম্মানিত ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এসবিটিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আবারও। আসসালামু আলাইকুম।